আসসালামু আলাইকুম। গতকালকে শিপন ভাই জানতে চেয়েছিলেন যেন দণ্ডবিধি ৮৬, ৮৭ এবং ৮৮ নিয়ে একটু আলোচনা করি। দণ্ডবিধি ৮৬-তে বলা আছে, এমন কোনো ব্যক্তি যে অপরাধ সংগঠিত করবে তার সেই অপরাধে ইচ্ছা প্রকাশ করতে হবে, অর্থাৎ বৃহৎ স্বার্থ আছে, নিজের ইচ্ছে আছে, অথবা ওই অপরাধ করার জন্য যে পরিমাণ জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানটুকু তার আছে। এইরকম যদি না হয়ে থাকে, অর্থাৎ তার যদি ইচ্ছে না থাকে সেই অপরাধ করার এবং সেই অপরাধ করলে যে সে অপরাধী হবে এই জ্ঞানটুকু যদি তার না থাকে, তাহলে সে যে কোনো কাজ করলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এটা হচ্ছে ৮৬ নাম্বার। ৮৭ নাম্বারটা হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক এমন কোনো কাজ যে সে গুরুতর আহত করবে বা কোনো মানুষের মৃত্যু ঘটবে, এটা সে জানে না। এমত অবস্থায় এই ঘটনাটা সে ঘটাইছে, এক্ষেত্রে সে অপরাধী হিসেবে গণ্য হবে না। ধরেন আপনি একদিন আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, আপনার বন্ধুরা আপনাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সে আপনাকে নেশাদ্রব্য কোনো কিছু মিশিয়ে দিল। আপনি ওইটা খাওয়ার পরবর্তী সময়ে নেশাগ্রস্ত হয়ে আপনি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। কাউকে ইট মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন বা লাঠি দিয়ে পিটিয়ে তাকে আধমরা করে ফেলছেন বা মেরেই ফেলছেন। এক্ষেত্রে আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন না। কিন্তু আপনি যেহেতু এইটা সংগঠিত করেছেন, এই কাজটি আপনি সম্পাদন করেছেন, সেহেতু আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে। মামলা হওয়ার পরে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই অপরাধ নিজের স্বেচ্ছায় করেননি, আপনাকে দিয়ে কেউ পরিকল্পিতভাবে করিয়েছে, অথবা আপনার মনের অনিচ্ছায় আপনারা আড্ডা দেওয়ার ছলে বন্ধুরা ফাজলামোর ছলে ওই জিনিসটা খেয়েছেন এবং পরবর্তী সময় অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটা ঘটেছে। ৮৮ নম্বরে যেটা হচ্ছে যে মৃত্যু হবে জেনেও কোনো ব্যক্তি কর্তৃক অন্যের উপকার করার জন্য যে প্রচেষ্টা চালায়, সেই প্রচেষ্টা চালানোকালীন সময়ে যদি ব্যক্তির মৃত্যু হয়, সেক্ষেত্রে ওই প্রচেষ্টা চালানো ব্যক্তি অর্থাৎ উপকার করতে চাওয়া ব্যক্তি কখনোই অপরাধী হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আমি জানি যে এই ঘটনাটা ঘটাইলে তার মৃত্যু হবে, কিন্তু এই ঘটনাটা না ঘটাইলেও তার নিশ্চিত মৃত্যু। এক্ষেত্রে আমি একটি ঝুঁকি নিয়ে তার জন্য একটি কাজ করলাম যেন সে উপকৃত হয়। এই ঘটনা ঘটাইতে গিয়ে যদি আমি যদি তার উপকার করতে গিয়ে যদি সে মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে আমি অপরাধী হিসেবে গণ্য হব না। যেমন ধরুন, একজন সার্জন আপনার একজনকে চিকিৎসা করার জন্য ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে যাওয়ার পরে সে জানে যে এই ব্যথানাশক বা চেতনানাশক ইঞ্জেকশনটা দেওয়ার ফলে সে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু এখন যদি এটা না দিয়ে তাকে চিকিৎসা না দেয়া হয়, অর্থাৎ তার ব্যথা রোধ করে তাকে যদি চিকিৎসা না দেওয়া হয়, তাহলে তার নিশ্চিত মৃত্যু হবে। সেই নিশ্চিত মৃত্যু থেকে তাকে বাঁচানোর জন্য এই ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার পরে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে সে দোষী হিসেবে গণ্য হবে না, তার এই কাজটা অপরাধ বলে গণ্য হবে না, কারণ সে উপকারার্থে এই কাজটি সম্পাদন করেছেন। তো আশা করি শিপন ভাই বিষয়টি বুঝেছেন। যদি তারপরেও না বুঝে থাকেন, তাহলে হচ্ছে আবার কমেন্ট করে জানাবেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।